হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই, আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্স, আগে আমাদের ছিল হাইড্রোলিক্স, এখন হচ্ছে তোমাদের ফ্লুইড মেকানিক্স। দুইটা সাবজেক্ট একই, আলাদা কিছুই না। এখন হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্স আসলে কেমনে কি হইলো সেটাও আমরা আলোচনা করব। তো আজকে আমরা প্রথম অধ্যায় প্রবাহী বা তার ধর্ম, প্রবাহী জিনিসটা কি, হাইড্রোলিক্স জিনিসটা কি, এবং প্রথম অধ্যায়ে যে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্স বলতে কি বোঝাচ্ছে, হাইড্রোলিক্স কি, ফ্লুইড মেকানিক্স কি, এবং হচ্ছে প্রবাহী কি। ঠিক আছে, আসলে ফ্লুইড বলতে তরলকে বোঝায়, ফ্লুইড বলতে তরলকে বোঝায়। ঠিক আছে, হাইড্রোলিক্স বলতেও তরলকে বোঝায়, আর প্রবাহী বলতেও তরলকে বোঝায়। সবগুলো জিনিস এর সারমর্ম একই জিনিস। ঠিক আছে, তো সেহেতু হচ্ছে ফ্লুইড মেকানিক্স বা হাইড্রোলিক্স বা প্রবাহী যেটাই বলুক না কেন, জিনিস একটাই। ঠিক আছে, তো প্রবাহী জিনিসটা কি, যেটা কি যে কোনো পদার্থ, যে কোনো পদার্থই যদি কি হয়, প্রবাহমান হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, আবার শুনো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সেটাই হচ্ছে প্রবাহী। বাতাস, হাওয়া, গ্যাস এখানে আছে, আমি যদি চাপ দেই চলে যাবে, বাতাস এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে, তার মানে বাতাসও প্রবাহী। তরল, তরল এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে, তার মানে তরল হচ্ছে কি একটা প্রবাহী। আবার হচ্ছে তোমার হচ্ছে পানি, তারপর হচ্ছে তোমার কি ফ্লুইড বা হচ্ছে বিভিন্ন ধরনের যে তরল পদার্থগুলো আছে, এই সমস্ত জিনিসগুলাই তোমার হচ্ছে কি প্রবাহী। ঠিক আছে, তো এখন গ্যাসও হচ্ছে কি এক ধরনের প্রবাহী। ঠিক আছে, তো এখন হচ্ছে প্রবাহী হচ্ছে কি, প্রবাহী যদি আমি বলি তাহলে হচ্ছে কি গ্যাসকেও আমরা প্রবাহী বলতে পারবো, তরলকেও আমরা প্রবাহী বলতে পারবো। ঠিক আছে, গ্যাস আমরা বিভিন্ন ধরনের গ্যাসের নাম জানি, এই গ্যাসগুলো হচ্ছে কি প্রবাহী। আর তরল বলতে তো আমরা বুঝি পানি, দুধ, তারপর যাবতীয় যে তরল জাতীয় জিনিসগুলো আছে সবগুলো হচ্ছে তরল। ঠিক আছে, তাহলে প্রবাহী জিনিসটা বুঝলাম। প্রবাহী জিনিস এখন বুঝি তরল প্লাস গ্যাস সমান সমান হচ্ছে কি প্রবাহী। এই সমান সমান বলতে এটা বুঝাচ্ছে না, মানে তরলকেও আমরা প্রবাহী বলতে পারবো, আবার গ্যাসকেও আমরা প্রবাহী বলতে পারবো, কিন্তু তরল একটা আলাদা জিনিস, গ্যাস আবার আলাদা জিনিস। তরল এবং গ্যাস একটা জিনিস নয়, কিন্তু তরল এবং গ্যাস দুইটাই হচ্ছে কি আবার প্রবাহী। ঠিক আছে, উল্টাপাল্টা করা যাবে না। তরলকে আমরা প্রবাহী বলতে পারবো, গ্যাসকেও প্রবাহী বলতে পারবো, কিন্তু তরলকে গ্যাস বা গ্যাসকে তরল বলতে পারি না। ঠিক আছে, তা আশা করি যে প্রবাহী বা হচ্ছে কি হাইড্রোলিক্স কি, হাইড্রোলিক্স কি এখন, বা ফ্লুইড মেকানিক্স কি, বিজ্ঞানের যে শাখায় হচ্ছে কি প্রবাহী নিয়ে আলোচনা করা হয়, তরল জাতীয় পদার্থ বা গ্যাস নিয়ে আলোচনা করা হয়, সেই বিজ্ঞানকে আমরা কি বলবো, বা সেই শাখাকে আমরা কি বলবো, হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্স বলবো। ঠিক আছে, আশা করি প্রবাহী বা হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্সের সংখ্যাটা তোমরা পেয়েছো। তরল আলোচনা করলাম, গ্যাস আলোচনা করলাম, এবার হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব জিনিসটা কি, এক এক আয়তনের ভরকে, এক এক আয়তনের ভরকে আমরা কি বলি, ঘনত্ব বলে থাকি। এক এক আয়তন, ঠিক আছে, একটা জিনিসের আয়তনের উপর তার ভর কি পরিমাণ আছে, তাহলে আমরা সেই জিনিসটাকে কি বলতে পারি, ঘনত্ব বলতে পারি। ঠিক আছে, পানির বেশ কিছু ঘনত্ব যা আমাদের হচ্ছে মেকানিক্সে খুবই লাগে। ঠিক আছে, পানির বেশ কিছু একক, যেমন হচ্ছে কি তোমার হচ্ছে রো ইকুয়াল 0.00 কেজি পার সেন্টিমিটার কিউব, তারপর হচ্ছে কি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তারপর হচ্ছে কি 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, আরো আছে বেশ কয়েকটা, তা আমাদের এই তিনটা জিনিসেই বেশিরভাগ কাজে লাগে। ঠিক আছে, এই তিনটা জিনিস তোমরা মানগুলো মনে রাখবা। ঠিক আছে, তো এখন আমরা ঘনত্ব জিনিসটা বুঝলাম কি, যে এক এক আয়তনের উপর যে ভরটা আছে, এক এক আয়তনের ভরকে আমরা কি বলবো, ঘনত্ব বলবো। এবার হচ্ছে আমাদের কি পৃষ্ঠটান, পৃষ্ঠটান বলতে আসলে কি বোঝায়, পৃষ্ঠটানটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। পৃষ্ঠটান বলতে আমাদের কি বোঝায়, এই বিষয়টা এবার আমরা একটু শিখবো, যে আসলে পৃষ্ঠটানটা কি। অনেকের কাছে পৃষ্ঠটান, কৈশিকতা এবং স্বাতন্ত্রতা এই কয়েকটা জিনিস একটু কি হয়, গোলায় যায়। ঠিক আছে, তো আমরা আজকে এই তিনটা জিনিস একবারেই ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, পৃষ্ঠটান,
পৃষ্ঠটান। পৃষ্ঠটান বলতেই বোঝাচ্ছে কি একটা পৃষ্ঠ এবং আরেকটা পৃষ্ঠের যে টান থাকে সেটাই হচ্ছে কি সাধারণ ভাষায় আমরা পৃষ্ঠটান বুঝি। এখন হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্সের ভাষায় পৃষ্ঠটান কি বোঝাচ্ছে। এখন আমরা যদি কি দুইটা ভিন্ন ধরনের পদার্থ তরল পদার্থ নেই বা একটি তরল পদার্থ এবং একটি হচ্ছে গ্যাসীয় পদার্থ নেই, তাহলে এই দুইটা যদি আমরা কি এক জায়গায় করি তাহলে এরা কখনোই কি হবে না, একসাথে মিশে যাবে না। তারা একটা কি করবে, তাদের মধ্যে এভাবে একটা কি বক্র, এদিকে মনে করলাম গ্যাস আছে আর এদিকে তরল আছে, এভাবে এক ধরনের কি রাখবে, বক্র আকারে কি হবে, এ ওদিকে যাবে ও এদিকে আসবে, এরকম একটা সৃষ্টি করবে। ঠিক আছে, তো এই যে বক্ররেখাটা সৃষ্টি করে এটার নামে হচ্ছে কি মেনিসকাস। ঠিক আছে, এটার নামে হচ্ছে কি মেনিসকাস। যখন কি করলো এই মেনিসকাস তৈরি হলো, তখন কি হচ্ছে প্রত্যেকটা দিকে একটা কি করতেছে, টান সৃষ্টি হয়। এই দিকেও একটা টান থাকে, এই দিকেও একটা টান সৃষ্টি হয়। এই যে টানটা সৃষ্টি হয় এই টানটাকে আমরা কি বলবো, পৃষ্ঠ টান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আবার বলি যে তরল, আমরা যদি দুটো ভিন্ন ধরনের কি তরল পদার্থ বা একটি তরল এবং একটি গ্যাসীয় পদার্থ যদি এক জায়গায় করি, তাহলে তারা একটা কি বক্ররেখা সৃষ্টি করে। ঠিক আছে, এই যে বক্ররেখা সৃষ্টি করে, এই বক্ররেখাটাকে আমরা কি মেনিসকাস নামে পরিচিত। এবং এই মেনিসকাসের কারণে কি হয়, এখানে একটা টান সৃষ্টি হয় উভয় দিকে, উভয় তলে একটা টান সৃষ্টি হয়, এই টানটার নামে হচ্ছে আমাদের পৃষ্ঠ টান। এবার পরের যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কৈশিকতা। কৈশিকতা জিনিসটা খুবই ইজি। আমরা যদি কোনো একটা টিউবকে কি করা হয়, পানির মধ্যে কি করি, ডুবাই দিই। একটা টিউবকে আমি মনে করলাম এটা একটা হচ্ছে কি পদার্থ আর এখানে কি আছে, পানি আছে। ঠিক আছে, একটা আমরা যদি টিউবকে কি করা হয়, পানির মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে এই যে ভিতরের পানিগুলো যখন এই টিউবের মধ্যে ঢুকবে তখন দুই ধরনের আকৃতি নিতে পারে। হয় এরা এভাবে উঠবে, হয় মধ্যর দিকে কি হবে, অবতল আকৃতি হবে বা উত্তল আকৃতি হবে। অনেক সময় কেমন হতে পারে, অনেক সময় এখানে মনে করলাম পানি আছে, এই পেস্টুবটা ঢুকাইলে কি হয়, এই যে তৈরি হচ্ছে এটা, আবার কোনো সময় কি হয় এরকমটা তৈরি হয়। এই যে এখানে যে কি অবতল আকৃতি বা উত্তল আকৃতি তৈরি হচ্ছে, এটাই হচ্ছে কি কৈশিকতা। আমরা কৈশিকতা বিষয়টা ক্লিয়ার হইলাম কি, যে কৈশিকতা হচ্ছে কি, যে কোনো একটা টেস্ট টিউবকে যদি আমরা কি করি পানির ভিতরে প্রবেশ করাই, তাহলে হচ্ছে কি পানিটা অবতল আকৃতি বা উত্তল আকৃতি যদি ধারণ করে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি কৈশিকতা। ঠিক আছে, এবার আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে সান্দ্রতা। ঠিক আছে, এই সান্দ্রতা জিনিসটা কি, এটা একটু ভালো করে খেয়াল করে, এটা আবার অনেকের কাছে কি হচ্ছে গোলায় যায়। সান্দ্রতা জিনিসটা হচ্ছে কি, তরল পদার্থের যে আণবিক কণাগুলো আছে, এই কণাগুলো নিজেদের মধ্যে কি একটা আকর্ষণ আছে। আমি মনে করলাম কি যে এখানে পানি, তোমরা হচ্ছে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন পড়ছো না, এটা যদি নিউট্রন কি হয়, এর চারিদিকে কি হয়, এটা হচ্ছে কি একটা পরমাণুর চারিদিকে কি ইলেকট্রন গুলো ঘুরতে থাকে একটা কি আন্তঃআণবিক শক্তির কারণে। তো এখন আমি যদি এখানে একটা তরল রাখি একটা পাত্রে, তো এই পাত্রের মধ্যে তরলগুলো যখন থাকবে তখন অবশ্যই কি কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি কাজ বা শিয়ার একটা কাজ করে। তো এই যে এখন কথা হচ্ছে যখন কি হয় এগুলোর ভিতরে আন্তঃআণবিক শক্তি কাজ করে, তখন এখানে একটা হচ্ছে কি শিয়ার উৎপন্ন হয়। এই যে শিয়ার টানটা উৎপন্ন হয়, এই শিয়ারটাই হচ্ছে কি সান্দ্রতা। ঠিক আছে, আশা করি তোমরা সান্দ্রতা জিনিসটা বুঝতে পারছো। আমি হচ্ছে তোমাদের সংজ্ঞা বলতেছি না, তোমাদের হচ্ছে কি জিনিসটা বোঝাচ্ছি যে আসলে এই জিনিসটা কি, আসলে কৈশিকতা কি বা সান্দ্রতা কি বা পৃষ্ঠটা কি বা ঘনত্ব কি। ঠিক আছে, আর হচ্ছে তোমরা হচ্ছে বইয়ের মতো করে একটু সুন্দর করে, মানে নিজের ভাষায় না বলে বইয়ের ভাষায় বা তোমরা নিজের ভাষায় কি করবে সংজ্ঞাটা রচনা করতে পারো। ঠিক আছে, তবে হচ্ছে সংজ্ঞা যে কেউ যেভাবেই রচনা করো, মূল টপিকসটা ফুটে উঠলেই হলো। আসলে বলতেছি কি সেটাই যদি তুমি ফুটে উঠতে পারো তাহলেই সংজ্ঞা হয়ে যাবে। ঠিক আছে, আর বইয়ের ভাষায় সংজ্ঞাটা মুখস্থ করা অনেক কঠিন হয়ে যায়, তোমার নিজের ভাষায় সংজ্ঞাটা মনে রাখতে পারলে আরো ভালো। ঠিক আছে, এরপরে আমাদের যেটা গেল পৃষ্ঠটান গেল, কৈশিকতা গেল, সান্দ্রতা গেল। এবার অ্যাডহেশন এবং কোহেশন। অ্যাডহেশন কি এবং কোহেশন কি, দুইটা জিনিস এক বই। অ্যাডহেশন এবং হচ্ছে কি কোহেশন। অ্যাডহেশন এবং কোহেশন দুইটা জিনিস একই, শুধু একটু পার্থক্য। অ্যাডহেশন এবং কোহেশন,
অ্যাডহেশন হচ্ছে কি দুটি ভিন্ন পদার্থের হচ্ছে কি যে দুটি ভিন্ন পদার্থের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণটা আছে, দুইটি ভিন্ন পদার্থের যে আকর্ষণটা আছে, দুইটি ভিন্ন পদার্থের যে আকর্ষণটা আছে, অণুর আকর্ষণটা, এই অণুর আকর্ষণটাই হচ্ছে কি অ্যাডহেশন। দুটি ভিন্ন পদার্থের যে কি অণুর যে আকর্ষণটা আছে, এই অণুর আকর্ষণটা হচ্ছে কি অ্যাডহেশন, আর কোহেশনটা হচ্ছে কি দুটি একই পদার্থের, দুটি একই প্রকৃতির বা একই পদার্থের যদি কি হয় আন্তঃআণবিক হয়, অণুগুলো আন্তঃআণবিক সম্পর্কটা হয়, এই আন্তঃআণবিক সম্পর্কটা হচ্ছে কি কোহেশন। জিনিসটা আমরা বুঝলাম যে অ্যাডহেশন হচ্ছে কি দুটি ভিন্ন পদার্থের মধ্যে যদি কি অণুর আকর্ষণ হয় সেটা হচ্ছে অ্যাডহেশন, এবং দুটি একই পদার্থের বা একই প্রকৃতির যদি কি হয় পদার্থের মধ্যে অণুর আকর্ষণ হয়ে থাকে সেটাই হচ্ছে অ্যাডহেশন। এখন হচ্ছে এই প্রথম অধ্যায় প্রবাহিত ধর্ম এবং তার ধর্ম একটি কি রয়েছে সূত্রের প্রমাণ রয়েছে এবং তার সাথে কিছু ম্যাথ রয়েছে। আমরা নেক্সট ক্লাসে সেই সূত্রের প্রমাণ এবং হচ্ছে ম্যাথ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর হচ্ছে এই যে আজকে টপিকগুলো বুঝলাম, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সটে যে আমরা ছোট্ট একটি প্রমাণ রয়েছে, এটা মাঝে মাঝে মিড টার্ম বা আবার মাঝে মাঝে ফাইনালও দিয়ে দেয়, সেটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট ক্লাসে খুব মজার সাথে হচ্ছে কি সূত্র প্রমাণটা করব, সাথে সেই সূত্র দিয়ে কিছু অঙ্ক করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।